আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরুতে অনুরোধ করব, যারা আমার চ্যানেলের নতুন দর্শক, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক, অফিসে বসে ভিডিও বানাতে পারি না, এজন্য আমি খুবই দুঃখিত। আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে আমি একমাত্র গাড়িতে ড্রাইভ করা অবস্থায় মাঝে মাঝে একা থাকি, মানে অফিসে যাচ্ছি এই টাইমটুকু। অফিসে যাওয়ার আগেই আমার কোনো না কোনো ভাই এসে ওখানে বসে থাকবে আমার সঙ্গে কোনো না কোনো বিষয়ে কথাবার্তা বলার জন্য, অন্তত আমার সাথে দেখা করার জন্য হলেও। যাই হোক, আপনাদেরকে কষ্ট করে একটু সাউন্ড আসতে হোক আর শোষ শব্দ হোক, ডিসক্লেয়ার হোক, একটু কষ্ট করে শুনতে হবে। একটু কষ্ট করে শুনুন, আমাকে সাপোর্ট করুন। ইনশাল্লাহ আমিও আপনাদেরকে যতটুকু পারি সাপোর্ট করার চেষ্টা করব। তো ভাইজানেরা, আজকের টপিক্সটা আপনার পার্টনার ভিসা নিয়ে। অনেক ভাই আমাকে মেসেজ করতেছেন যে ভাই, সিঙ্গেল একটা লাইসেন্সে একা মালিক হলেই কি পার্টনার ভিসাটা হবে? মানে এই বিষয়টা যে একটা লাইসেন্সের উপর একজন নাকি পার্টনার ভিসা পাবে। অনেকে বলতেছে যদি একটু টেনান্সি মানে ইজারি যদি দেখিয়ে যদি করা যায় সেক্ষেত্রে। তো ভাই, আপনাদের কথাটা আংশিক সত্য আবার আংশিক ভুল। আপনি যদি আমার অভিজ্ঞতা যদি জিজ্ঞাসা করেন যে ভাই আপনি তো নিয়মিত কাজ করেন, আপনার অভিজ্ঞতাটা বলেন, বিগত 15 দিনে আপনার অভিজ্ঞতা কী, বা 10 দিনে আপনার অভিজ্ঞতা কী। দেখুন, বিগত 10 দিনে কে কোথা থেকে কিভাবে পার্টনার ভিসা বের করেছেন। যেগুলো বাংলাদেশ থেকে আউটসাইড থেকে ভিসা হচ্ছে সেগুলোর বিষয়ে আমি কথা বলছি না। আউটসাইড থেকে অনেকেই এন্ট্রি পারমিট পেয়েছেন। ঢাকা যে কনসুলেট জেনারেল আছে আরব আমিরাতের, সেখান থেকে অনেকেই পেয়েছেন যে প্রজেক্ট ম্যানেজমেন্ট বা ডিজিটাল মার্কেটিং, মানে অল্প দামি যে সস্তা লাইসেন্সগুলো ছিল সেগুলোর আন্ডারে অনেকেই এন্ট্রি পারমিট পেয়েছেন। ওই বিষয় নিয়ে আমার কোনো কথা নেই। আমার কথা হচ্ছে অভ্যন্তরীণ বিষয় নিয়ে, যে দুবাইতে যারা ভিজিট বিষয়ে আছেন তাদেরকে নিয়ে। তো অনেকে আমাকে বলতেছেন যে একটা লাইসেন্সের উপরে একজন হলে নাকি ভিসাটা পাওয়া যায়, বা কোনো কোনো ক্ষেত্রে যদি ইজারি বা টিনান্সি যেটা সেটা ডকুমেন্টসটা মানে অফিস বা দোকানের ডকুমেন্টসটা শো করে নাকি ভিসা হচ্ছে, এরকম জিজ্ঞাসা করতেছেন। হতে পারে, আমি জানি না, আমার চোখে দেখি নাই আমি এখনো পর্যন্ত। ওই যেটা বললাম, যদি আমার অভিজ্ঞতা সম্পর্কে জিজ্ঞাসা করেন তো বিগত 10-15 দিনে আমার যে অভিজ্ঞতা, আমরা অনেক লাইসেন্সই দেখেছি। অনেক লাইসেন্সই যেগুলো আগে করা ছিল সেই সব লাইসেন্সে 100% মালিকানায়, 98% মালিকানায় একজন, আবার 48 বা 49 98% মালিকানায় যে 2জন পার্টনার থাকে। সবভাবে আমরা টেস্ট করে দেখেছি, এতে শুধু পয়সাই নষ্ট হয়। একটা লাইসেন্সে যে একা মালিক সেও ভিসা পায় নাই, আবার 2জন মিলে লাইসেন্স করে প্রথমে একজনেরটা অ্যাপ্লাই করছি সেও ভিসা পায় নাই, 2জনেরটা অ্যাপ্লাই করে সেও ভিসা পায় নাই, টেনেন্সি দিয়ে ইজারি সাবমিট করার পরেও ভিসা হয় নাই। মানে যেগুলো ইনস্ট্যান্ট লাইসেন্স সেগুলোতে তো ভিসা হবেই না, আবার যেগুলো সস্তার লাইসেন্স ইজারি সাবমিট করেও ভিসা হবে না। যেগুলো জেনুইন বিজনেসের লাইসেন্স, আপনার কি বলে, আপনি লাইসেন্স অলরেডি করে ফেলেছেন ইনস্ট্যান্ট, এখন এসে ভিসার জন্য ইজারি সহ সাবমিট করতেছেন লাইসেন্সটাকে আপডেট করে, এটাতেও ভিসা হবে না। লাইসেন্সের সাথে ইজারি আপডেট করে ইজারি দিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, সেটাও হবে না। আপনাকে লাইসেন্সটা করার সময়ই ইজারি সাবমিট করে, যেটাকে নর্মাল লাইসেন্স বলে, নর্মাল ইস্যু আর কি, সেটা করতে হবে। ইনস্ট্যান্ট লাইসেন্স তো এখন কথাই হবে না, এগুলো একক মালিকানা হোক আর 2জন মালিক হোক, দেখলেই রিজেক্ট। আর যেগুলো প্রজেক্ট ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, এগুলো তো কথা বলার আগেই রিজেক্ট, কথা বলারও সুযোগ নাই। তো এখন আমরা যেই লাইসেন্সগুলোতে ভিসা পাচ্ছি সেগুলো হচ্ছে ট্রেডিং লাইসেন্সগুলোতে, যেগুলো ট্রেডিং এলএলসি, মোবাইল ট্রেডিং হোক, কার ট্রেডিং হোক, গার্মেন্টস ট্রেডিং হোক, অথবা গ্রোসারির যে এলএলসি লাইসেন্সগুলো, একদম সরাসরি অফিস শো করে নর্মাল প্রসেস যেগুলো, এই লাইসেন্সগুলো করে একজন ইনভেস্টর ভিসা হচ্ছে 100% মালিকানার এলএলসি ইজারি সাবমিট করে একজন ইনভেস্টর, এই ভিসাটা হচ্ছে। এটার জন্য খরচ অলমোস্ট যেটাই করেন 20,000 দিরহামের উপরে খরচ পড়ে যায়। একটা ভালো অরিজিনাল জেনুইন ইজারি সাবমিট করে এই লাইসেন্সগুলো করতে গেলে আপনাকে 20,000 দিরহামের উপরে বাজেট রাখতে হবে একজনের জন্য, এবং সেটা জেনুইন বিজনেসের হতে হবে, লামসাম হলে হবে না। সো এই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে আমার অভিজ্ঞতা। আমরা সব ধরনের সব ধরনের কেরামতি করেই দেখছি, কোনো লাভ হয় নাই, বুঝতে পারছেন? ওই আমাকে অনেকে বলতেছে ভাই 7,500 8,000, কেউ বলতেছে 9,500, কেউ বলতেছে 10,000, কেউ 10,500, কেউ 11, এরকম বলতেছেন যে ভাই এরকম খরচ চাচ্ছে আমাদের থেকে, একটা লাইসেন্সে একা মালিকানা দিলে নাকি ভিসা হয়ে যাবে। 7,500 কীভাবে করবে এটা আমার জানা নাই, এক লাইসেন্সে একটা। তো 10,500, 11,000, 12,000 যারা চাচ্ছে তারা মোটামুটি সঠিক চাচ্ছে,
একটা ইনস্ট্যান্ট লাইসেন্স হোক, একক মালিকানায় করা যায়, এই যে ডিজিটাল মার্কেটিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট এগুলো। কিন্তু একক মালিকানায় হলেও এখন তো একক মালিকানায় ভিসা হবে না এই লাইসেন্সগুলোতে, কিন্তু তারা কিভাবে করবে এটা আমি জানি না, এটা তাদের সঙ্গে কথা বলবেন, এই বিষয়ে আমাকে কিছু জিজ্ঞাসাও করবেন না। যেই কাজটা আমি করি না, যেই কাজটা আমি করব না, যেই কাজটা আমি করতেই পারি না, সেই বিষয়ে আমাকে কোনো প্রশ্ন করবেন না, আমি খুশি হব প্রশ্ন না করলে। আপনারা যারা জেনুইন ব্যবসায়ী, জেনুইন লাইসেন্স করবেন, এলএলসি ট্রেডিং, একটা এলএলসি বড় লাইসেন্স যদি হয়, সেটা গ্রোসারি হোক বা জেনারেল ট্রেডিং হোক বা মোবাইল ট্রেডিং হোক বা যে কোনো ট্রেডিং, সেটা গার্মেন্টস ট্রেডিংও হতে পারে, এরকম এলএলসি বড় ধরনের লাইসেন্সে আপনারা 2 জন অ্যাপ্লাই করে দেখতে পারেন, 2টা ভিসা হইলেও হইতে পারে, তবে এটা আপনাদের ওন রিস্কে ট্রাই করতে হবে, ঠিক আছে। আর যদি একজন হন মালিক 100% মালিকানায়, তাহলে এটা আমি কনফার্মই বলতে পারবো যে এটার ভিসা হবে। তো এই হচ্ছে বাস্তবতা। এর বাইরে আর কোথায় কি হচ্ছে, কোন চিপায় কি হচ্ছে, আমি তো চিপা দিয়ে হাঁটিও না, আমি জানিও না যে কোন চিপায় কি হচ্ছে। যদি আপনারা চিপা চাপা দিয়ে হেঁটে থাকেন, তাহলে হয়তো আপনাদের চোখে অনেক পড়তে পারে যে চিপা চাপায় কি হচ্ছে না হচ্ছে। তো সেটা আপনার ভিতরেই রাখেন, ওই চিপার কথা আমার কাছে বলার দরকার নাই। যেটা আইনত হচ্ছে না সেটা হচ্ছে না, আইনের বাইরের যেটা সেটা অবশ্যই আইনের বাইরে, আইনের মধ্যে থেকে হতে হবে, সেটাই হচ্ছে আমার কথা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।